Pasti? পরীক্ষা দিয়েছে পরীক্ষা Ya boleh. দাদা ওই দিয়ে দেবেন গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো দেখো এই যে সকাল সকাল চালটা দিয়ে নিচ্ছি, ভাত চাপিয়ে দিব। এমন সময় যেন একটা কাণ্ড ঘটে গেছে। রান্না করব, এই সময় গ্যাসটা চলে গেছে। কি জ্বালা বলো তো। তারপর তো গ্যাস আনা ছিল, তারপর এই যে লাগিয়ে নিচ্ছি গ্যাসটা। আগে তো পারতাম না, এখন শিখেছি, করতে হবে, কারণ সবসময় লোকের আশা করলে হবে না, নিজেকে সবটাই সারতে হয়। তো যাই হোক, এই যে গ্যাসটা লাগিয়ে নিচ্ছি, তারপর আবার ভাত চাপিয়ে দিব। আর জানো তো গ্যাসটা কালকেই নেওয়া হয়েছিল, তো আজকেই চলে গেছে। দেখো কালকে যদি না নিতাম আজকে কি হতো। তারপর তো এই যে রান্নাবাড়ি করছিলাম, এদিকে সকাল সকাল পরোটা আর সবজি ছিল, এগুলোকে আগে খেয়ে নিব, তারপর রান্না বাড়ি অন্যান্য কাজ করতে হবে। তো সকাল সকাল আগে পেট পুজোটা করে নিই। অনেক বেলা হয়েছে, রান্নাটাও লেটে করছি আজকে। আর এদিকে মেয়েও স্কুলে গেছে, মেয়েও স্কুল থেকে চলে আসবে, তাই ভাবছি যে খেয়ে নিয়ে আগে তারপর রান্নাটা সেরে নিব তাড়াতাড়ি। দেখো আমি ট্যাটু আর্টিস্টের বাড়িতে চলে এসেছি, দেখতে পারবে তোমরা এখন ট্যাটু। এটা হচ্ছে স্ক্রিন প্যাডে ও প্র্যাকটিস করছে, কিন্তু এত সুন্দর প্র্যাকটিস তোমরা দেখতেই পারবে। দাঁড়া তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি, একটু ঘুরে যাই। এই যে এই বুদ্ধটা আছে, এই বুদ্ধটাকে সে আর্ট করছে। কি আর্ট হচ্ছে? Light. It's light. লাইট কালার। তো এই যে এটা একটা শ্যাডো দিচ্ছে লাইট কালারের। তো ভাই ফেস দেখাতে লজ্জা পায়, যাই হোক আগে হয়ে নি কিছু একটা, তারপর ফেসটা দেখাবে, সেটাই তার ধারণা। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্ক্রিন প্যাড। এটা হতে থাকুক, ততক্ষণ এই অবধি থাকো, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই দেখাবো তোমাদের। ভাই সকাল সকাল কি খেতে চলে এসেছে? পান না? হ্যাঁ, চার থেকে বেশি ভালো পান। তারপর পান আর চা না খেলে আমার হয় না। জ্বর বা শেষ? খুব খারাপ এই খারাপ সাবধান। বলে গালি দিলাম। তোমার মুখ তো অসাধারণ, সুন্দর সুন্দর কথা বলো, এত সুন্দর ইংলিশ ভাষা বলো। তোমরা খেয়েছো সবাই পান? না। খাও নাই? আমি খাবো। এখন আমি যাচ্ছি অন্য বাড়ি কাজ করতে। সবাই ওটা বলে লাভ নেই, সবাই সুরক্ষিত থাকো। তুমি সুস্থ থাকো, তাহলেই আমরা খুশি। তো পানটাকে মুখে দাও। না এখন খাবো না, ভাত। তো দিদিভাই আচ্ছা, ঠিক প্রচণ্ড আছে। পান খায়, এই ওইটা দিদিভাইয়ের টপলা জন্য করলা? আমার পান আচ্ছা। খাওয়া শেখা, খুবই ভালো দিদি। তো যাই হোক, এই যে পনিরটা নিয়ে এসেছিলাম, দেখেছিলে তোমরা এর আগের ভিডিওতে, পনিরটা রেখে দিয়েছিলাম, সময় পাই না আর পনিরের কথা মনেও থাকে না, ফ্রিজে রাখা ছিল। এই যে দেখো বরফ হয়ে গেছে, তো এটাকে জলের মধ্যে দিয়ে মানে একটুখানি নর্মাল করে নেব, পরে কেটে নেব। তো দেখো এই যে সবজি এনেছিল, মানে সরি শাক নিয়ে এসেছে, তো এই যে এগুলো হচ্ছে মটর শাক, তো এগুলো রান্না করব। ভেবেছিলাম চালের গুঁড়ো দিয়ে মাছের মাথা দিয়ে পিঠালি করব, তবে আজকে মাছের মাথা নেই, আর সেই কারণে পিঠালি রান্না হবে না। তো তারপর এমনিই রান্না করব, ভাজা করব। আর এই যে সজনেটা, এটাকে কেটে নেব, এটা একটুখানি বাড়তি টাইপের, তো ভাবলাম যে এটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করে ফেলবো। তো দেখো কেটে নিই। শুকিয়েও গেছে, এনেছিল 2-3 দিন আগে, তো খাওয়া হয়নি। এত সবজি আনা হয়, মানে শেষ হয় না, তো এত তো একদিনে খাওয়া যাবে না, তাই আজকে দেখার পরে দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে খেয়েই নিই, সর্ষা দিয়ে করব। আর সর্ষা দিয়ে করব দেখে বেশি একটা ছিললাম না, আর ছিললে না সর্ষা মানে চচ্চড়িটা বেশি একটা ভালো লাগে না, তাই আমি চচ্চড়ি করলে ডাঁটা বা এই সজনে ডাঁটা হোক, আমি বেশি একটা ছুলি না। তারপর দেখো এই যে পনিরটা না ঝোল ঝোল করবো আলু দিয়ে, তাই আলুটাকে সিদ্ধ করে নেব প্রেসারে। আর এই যে দেখো সবজি কাটা বাছা হয়ে গেছে, এদিকে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি, সর্ষা দিয়ে সজনেটা করব। আর এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে আদা বাটা দিয়ে, মানে আদা থেতো দিয়ে এই শাকটাকে করে নেব। তো শাকটাকে ভাজা ভাজা করে নেব, আর এই যে পনিরটাকে কেটে নেব। পনিরটা এনেছিলাম অনেক দিন হলো, কিন্তু মনে ছিল না সে করবো, কারণ
সবজি ছিল না তেমন একটা ভালো, তাই ভাবলাম যে পনিরের ঝোল করলে খাওয়া যাবে। ভাত দিয়ে শাক ভাজা ছিল, সজনে ডাঁটার চচ্চড়ি ছিল, সেই কারণে ঝোল করেছি। আর কি বলতো, এটা যদি আমি পনির বাটার মশলা টাইপের করতাম, কাজু দিয়ে কাজু বাটা, তারপরে তোমার হচ্ছে ওটাকে কি বলে, ভুলেই যাচ্ছি, কি বলে এটাকে, যাই হোক মনে পড়লে বলবো। তো দেখো এই যে গাছের মধ্যে লঙ্কা হয়েছে, এই লঙ্কাগুলো তুলে নিলাম, মানে এই লঙ্কাটা দিয়েই আর কি তোমার পনির সবজিটা করবো। গুঁড়া মশলা তো আমি ইউজ করি না, যাই হোক একটু লাল লাল ঝাল ঝাল হবে, হালকা ঝাল দিব, মেয়ে খাবে, বেশি একটা ঝালও দিব না। তো মগজদান আর কাজু বাটা দিয়ে যদি করতাম তাহলে একটু গ্রেভি টাইপের হতো, বা রুটি বা পরোটা দিয়ে খেলে ভালো লাগতো। কিন্তু আজকে যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু আলু সিদ্ধ করেছি, দেখলে তো আলু সিদ্ধ দিয়েই আর কি পনিরটা করবো। এই যে লঙ্কাটা বেটে নিব, আর তারপর এখানে আদা বাটা জিরা বাটা সব কিছু একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। তো দেখো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, পনিরটাকে ভেজে নিব। তো এই যে পনিরটা ভাজার আগে যদি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে না একটু লবণ দিয়ে দিলে পনিরগুলো যদি কোনো সময় হয় না কড়াইয়ে লেগে যায়, কিন্তু তেলের মধ্যে লবণটা দিলে না আর এই যে পনিরটা লাগবে না। তো ভালো একটা টিপস দিয়ে দিলাম তোমাদের, তোমরা এটা ট্রাই করো, সত্যি কাজ দেয়। তো দেখো এই যে গরম জল করে রেখেছি, গরম জলের মধ্যে পনিরটা দিয়ে দিলাম, তাহলে একটু সফট হবে। তারপরে তো আরও ছিল, আরও কটা ভেজে নিই, একবারে ভাজলে আবার এটা হয়ে যাবে, তাই দুবার করে ভেজে নিব। তো এই যে তেল ছিল, এই পনির ভাজা তেল, আর সামান্য তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একে একে সমস্ত ফোড়নটাকে ভেজে নিব, ভেজে নিয়ে এই যে দেখো রান্নাটা করে ফেলি। মেয়েও চলে আসবে এখন, জিরাটা দিয়ে দিলাম। তো মেয়ে আসার আগে রান্নাটা করলে না মেয়েকে সময় দেওয়া যায়, আর না হলে না খুব তাড়াহুড়ো লেগে যায়, এদিকে রান্না করবো না, মেয়েকে ড্রেস খুলে দেবো। তো দেখো এই যে টমেটোটাকে দিয়ে দিলাম, টমেটোটা ভেজে নিব। তারপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই যে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটাকে তো আগেই সিদ্ধ করে রেখেছি, তো হালকা ভেঙে ভেঙে দিয়েছি। এই যে এখন এটাকে আলুটাকে দিয়ে ভেজে নিচ্ছি হালকা কষিয়ে। আমার কাছে তো ভালোই লাগে সিদ্ধ আলু দিয়ে পনিরের ঝোল। তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিব না। লঙ্কার গুঁড়ো বলতে ওই যে গাছের থেকে লঙ্কাগুলো তুলে এনেছি, ওটাতেই লাল হয়ে গেছে। এই যে দেখো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। পনিরগুলো জল থেকে উঠিয়ে রেখেছিলাম আগেই, ওই পনিরটা দিয়ে দিলাম। তো এই যে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। সজনে ডাঁটার চচ্চড়ি, শাক ভাজা, এই যে মাংস দিয়ে গেছে আমার শাশুড়ি মেয়ের জন্য। মেয়ে আবার পনিরটা ভালোবাসে না, এই যে পনিরের ঝোল হয়ে গেছে। তো তারপর সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে সমস্ত লবণের হলুদের সমস্ত কৌটাগুলোও ধুয়েছি, সব কিছু পরিষ্কার করে রেখেছি। আর ওই যে দেখছো কাঠ লাগানো রয়েছে, ওটাকে পাল্লা হবে, তো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে বাড়িতে। এই যে দেখো এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো মেয়ে বলছিল ওর স্কুলে 9th মার্চে প্রোগ্রাম আছে, প্রোগ্রামের জন্য কিছু একটা ড্রেস দিয়েছে। তো সত্যি কথা বলতে এই ড্রেসের স্বপ্ন আমার অনেক দিনের ছিল, যাই হোক আমি করতে পারিনি, আমার মেয়েকে দিয়ে পূরণ করব। তো এই ড্রেসটা ওর আর কি 9th মার্চে প্রোগ্রাম রয়েছে, তো সেদিন আর কি পড়তে হবে, আর সেদিন ওর পরীক্ষাও শেষ। তো এই যে ড্রেসটা দিয়েছে, এখন আর পড়ালাম না, পড়াবো, একবার পড়িয়ে দেখব। কারণ স্কুলে প্রোগ্রামের দিন আমাদের গার্জিয়ানদের নাও বলতে পারে যেতে, আর যদি ওদের ফটো দেয় হোয়াটসঅ্যাপে, তো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কেমন লাগে ড্রেসটা পরে আমার মেয়েকে। এই যে দেখো এদিকে পনির নিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে বলেছিলাম আমি খেয়ে তোমাদেরকে জানাবো কেমন খেতে আমুল মালাই পনিরটা। আমি প্রথম খাচ্ছি, সত্যি অসাধারণ, তোমরাও খেয়ে দেখো, অনেকে জানো, আর যারা খাওনি তারা অবশ্যই খেয়েও ট্রাই করে দেখো। এই যে দেখো এটা আমাদের পুরনো লাইব্রেরি, আর এই যে আমি একটু দরকারে চলে এসেছি ব্যাংকে। তো
আমাদের এখানে না পাশাপাশি দুটো ব্যাংক রয়েছে, একটা স্টেট ব্যাংক, এটা হচ্ছে ইউনাইটেড ছিল, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেছে এটাই। তো ব্যাংকে একটু কাজ ছিল, ব্যাংকে ঢুকবো, কিন্তু ব্যাংকের ভিতরে আর ভিডিও করিনি, ব্যাংকের ভিতরে অ্যালাউ নেই। যাই হোক, আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজের থেকেই করিনি, এটা উচিতও না। তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ ছিল, কাজ করে আবার চলে এসেছি স্টেট ব্যাংকে। বললাম না দুটো ব্যাংকই পাশাপাশি। তো সেম এখানেও আর ভিডিও করিনি। তারপর ব্যাংক বন্ধ হয়ে গেছিলো, তো ব্যাংকের পিছনের রাস্তা দিয়ে এই যে বাড়ি চলে যাব। তো দেখো আজকে মঙ্গলবার, ওই যে এটা ক্লাব ছিল, তারপর দেখো পুরো রাস্তাটা ফাঁকা, কারণ মঙ্গলবারে না আমাদের আমবাড়িতে সমস্ত দোকান বন্ধ থাকে, একটা দিনই মানে মঙ্গলবার করে বন্ধ রাখা হয়। তো আজকে আবার আমার দোকানটা খোলা রয়েছে, পাশে এটা সেলুনের দোকান, সেলুনের দোকানটা মঙ্গলবারে খোলাই থাকে, আর পাশে আমার কাপড়ের দোকান তো বন্ধ থাকে আজকে, যেই ভাইটা থাকে। তো বললো বৌদি আজকে দোকানটা খুলবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে খুল। তো বন্ধুরা আজকের ভিডিও এই